জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করছি ভগবত কৃপা সান্নিধ্যে ভগবত কথামৃত আলোচনা করার। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 16তম শ্লোক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে শ্লোকটি আস্বাদন করব এবং তৎপশ্চাৎ এই শ্লোকের বিস্তারিত তথ্য আমরা অবগাহন করব। এখানে নারদ মুনি ভক্তির বিশেষ মাহাত্ম্য সম্পর্কে অবগাহন করাচ্ছেন আমাদেরকে। আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব। 16তম শ্লোকে নারদ মুনি কি বলছেন? নারদ মুনি বলছেন যে চিত্তে বসেদ ভক্তি সর্বদা প্রেম রূপিণী নতে পশ্যন্তি কিনাশম স্বপ্নে স্বপ্নেহ মলমূর্তয়াঃ। নারদ মুনি বলছেন যে সমস্ত ভক্তের হৃদয়ে ভক্তি বসবাস করেন, ভক্তি অবস্থান করেন, সেই সমস্ত জীব তথা মনুষ্যগণ স্বপ্নেও যমরাজকে দর্শন করেন না। যিনি মনুষ্য ভুলবশত সারা জীবনে একবার ভগবানের নাম গ্রহণ করেন, তাকেও আর যমরাজ দর্শন করতে হয় না। হ্যাঁ, তাকে কিছু শাস্তি ভোগ করতে হয় মর্তলোকে এসে, তার যে কর্মগুলি তা ক্ষয় করানো হয়, কিন্তু যমলোক বসবাস করতে হয় না। তিনি অতি সত্বর ভজন মার্গে উপস্থিত হন, ভজন মার্গে প্রেরিত হন এবং তিনি ভগবত ভজনের দ্বারা ভগবানকে প্রাপ্ত করতে পারেন। তো আমরা যারা ভগবান এর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, ভক্তি মহারানী অর্থাৎ ভগবত ভক্তি যাহার হৃদয়ে বিদ্যমান, আমাদেরকে কোনো মতেই কোন রকম বিপদ সংকুল অবস্থায় পড়তে হবে না। যমরাজ, যমলোক, ভগবানের দণ্ডবিধানের ভাগীদার হতে হবে না। আমরা সবাই আনন্দ উপলব্ধির জন্য। আশা করি এই শ্লোকটি বুঝতে পারলেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। জয় রাধে, সঙ্গে থাকবেন।